হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো অবশ্যই থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজকে আলোচনা হবে যে ঈশ্বর কোথায় আছেন আমাদের শরীরের ভিতরে, কোন জায়গায়, কোন শক্তির ভিতরে লুকিয়ে আছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, একজন জীবিত মানুষের ভিতরে একজন মৃত মানুষের ভিতরে আসলে তফাৎটা কোথায়? জীবিত মানুষ নিঃশ্বাস নেয় এবং মৃত মানুষ তার ভিতরে কোনো নিঃশ্বাস নেই। একটা ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করা যায়, দুজনের হাত, পা, চোখ, মস্তিষ্ক সবকিছু আছে, কিন্তু একজন কথা বলছে, হাসছে, স্বপ্ন দেখছে, আর অন্যজন চিরতরে স্তব্ধ। শরীর তো শরীর পড়েই আছে। সাইকোলজি এবং আধ্যাত্মিক বিজ্ঞান বলে এই দুইয়ের মাঝখানে মূল তফাৎটার নাম হলো চৈতন্য বা নিঃশ্বাস। যদি নিঃশ্বাস না থাকে এবং চৈতন্য না থাকে, তাহলেই কিন্তু তার আর কোনো মূল্য থাকে না। আর এই চেতনার একমাত্র চাবি হলো আপনার নিঃশ্বাস। আজ আপনাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। আপনি কি জানেন, যাকে আমরা ঈশ্বর, আল্লাহ বা ভগবান বলে খুঁজি, তিনি আসলে বাইরে কোনো আকাশে বসে নেই। তিনি প্রতি মুহূর্তে আপনার শ্বাসের হাত ধরে আপনার ভিতরে যাতায়াত করছেন। আপনার চৈতন্যই হলো আসল ঈশ্বর, গড বা আল্লাহ। চলুন একটু বাস্তব রূপক গল্প দিয়ে শুরু করা যাক। এক রাজ্যে মস্ত বড় পণ্ডিত ছিলেন। তিনি সমস্ত কিতাবের জ্ঞান রাখতেন, উপনিষদ, কোরআন, সবকিছু এভরিথিং জানতেন। অহংকার ছিল অনেক বেশি। তিনি মানুষকে বলে বেড়াতেন যে আমি ঈশ্বরকে চিনি। তো এই রাজ্যে একটা পাগল এলো, ছেঁড়া কাপড় পরা, রাস্তায় ঘুরে বেড়াতো, ডাস্টবিনে খাবার খেত, একা একাই হাসতো। পণ্ডিত মশাই হঠাৎ একদিন পাগলকে দেখতে গেলেন এবং ভাবলেন যে পাগলকে একটু জ্ঞান দিয়ে আসি, শিক্ষা দিয়ে আসি। পণ্ডিত মশাই পাগলটির সামনে গিয়ে গভীর গলায় বললেন, তুমি কি জানো ঈশ্বরকে? তুমি কি তাকে ডাকো? পাগলটি পণ্ডিতের দিকে তাকে হা হা করে হেসে উঠল। সে বলল, ঈশ্বর আবার কে? আমার কোনো ঈশ্বর নেই, আমার কোনো পাপ পুণ্য নেই, আমার কোনো অতীত ভবিষ্যৎ কোনো কিছুই নেই। পণ্ডিত মশাই অবাক হয়ে গেলেন। তিনি তখন বুঝলেন এই মানুষটার ভিতরে কোনো হুঁশ বা জ্ঞান বা চৈতন্য নেই। যার নিজস্ব কোনো চৈতন্য বা জ্ঞানই নেই, যেটা কাজ করছে না, তার কাছে ঈশ্বরের কোনো অস্তিত্বও নেই। এই গল্পটি আমাদের শেখায়, যার ভিতরে চিন্তা, চেতনা, চৈতন্য নেই, তার কাছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সত্যটাও কিন্তু অর্থহীন। তার কোনো অর্থই হবে না, কারণ তার ভিতরে জ্ঞান নেই, চৈতন্য নেই, বিবেক নেই। আপনার ভিতরে এই যে আমি আছি নামক যে বোধটা বা হুঁশটা যে কাজ করছে, এটাই হলো পরম চৈতন্য, এটাই হলো আসল ঈশ্বর। আর এই ঈশ্বর প্রতি মুহূর্তে আপনার নিঃশ্বাসের উপর ভর করে চলাচল করছে, বেঁচে আছে আপনার ভিতরেই। এবার চলো এই বিষয়টাকে একটু বিজ্ঞান আর প্রাকৃতিক আলোতে দেখা যাক। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন হলো একটা সুপার কম্পিউটার। এই কম্পিউটারে যতই দামি হোক না কেন, যদি ইলেকট্রিসিটি না থাকে, কারেন্ট না থাকে, তাহলে একটা লোহার টুকরার মতো জাস্ট পড়ে থাকবে, কোনো মূল্য কিন্তু তার থাকবে না। ঠিক সেরকম ভাবে প্রকৃতি থেকে যখন আমরা অক্সিজেন আমাদের রক্তে মেশে, সেই রক্তে মস্তিষ্কে গিয়ে আমাদের চেতনাকে সচল রাখে। মেডিকেল সায়েন্স একে একটা টার্ম বলেছে, যাকে বলা হয় ব্রেন ডেথ। একজন মানুষের হৃৎপিণ্ড হয়তো কৃত্রিমভাবে সচল রাখা যায়, কিন্তু যদি মাত্র 4 থেকে 6 মিনিট মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ থাকে, তবে মানুষের চেতনা চিরতরে হারিয়ে যায়। দেখবেন খেয়াল করে, যখন কোনো মানুষের গলা চেপে ধরা হয় প্রচন্ড পরিমাণে, 1 থেকে 2 মিনিট যখনই গলা বন্ধ করে রাখা হয়, তখন মুখ লাল হয়ে যায় এবং ব্রেন কথা বলা এবং ব্রেনের সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু বেহুঁশ হতে লাগে, তার শরীরের সমস্ত শক্তি ছেড়ে দেয়। সেটা বুঝতে পেরেছেন? তো আপনার শ্বাসই আপনার চেতনার উৎস। আর চেতনা চলে গেলে আপনার কোনো নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় থাকবে না। আপনি পাগলের মতো হয়ে যাবেন। না আপনার এই জীবনে কোনো মূল্য থাকবে, না মৃত্যুর পরে কোনো মূল্য থাকবে। প্রকৃতির দিকে তাকালে আরো একটা সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই। একটা গাছের বীজ যখন মাটির নিচে থাকে, তখন সে স্তব্ধ অবস্থায় থাকে, আর ভিতরে জীবন আছে, কিন্তু চেতনা এখনো প্রকাশ পায়নি। কিন্তু যখন সেই বীজটি মাটি, জল আর বাতাস, অক্সিজেন প্রায়, তখন তার ভিতরে স্তব্ধ চেতনা জাগ্রত হয় এবং সে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়। গাছটি কিন্তু জানে কোন দিকে আলো আছে, কোন দিকে শিকড় চালাতে হবে। এই যে প্রকৃতির বুদ্ধিমত্তা, এটাই হলো চেতনা। আর এই চেতনার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো এটি পরিবর্তনশীল, এটি স্থির নয়। এক টুকরো লোহাকে যেমন আগুনে পুড়ে ইস্পাত বানানো হয়, তেমনি মানুষের এই চেতনাকে উন্নত করা যায়। কিভাবে? সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে, মহৎ মানুষের বাণী শোনার মাধ্যমে এবং সত্যকে জানার মাধ্যমে এই জ্ঞানকে আরো শক্তিশালী করা যায় এবং আরো পাওয়ারফুল তৈরি করা যায় এই চেতনাকে। এখানে আমাদের মাঝখানের দ্বিতীয় যে বিষয়টি, যে গল্প আপনাদেরকে আমি বলবো, সেটা হলো একটা বনের মধ্যে হিংস্র ডাকাত বাস করতো। একটা বনের ভিতরে মানুষকে হত্যা করা আর লুণ্ঠন করাই ছিল তার আসল কাজ। তার চেতনার স্তর ছিল অত্যন্ত নিচে, পশুর মতো। একজন সেই বনের পথ দিয়ে যাচ্ছিলেন এক পরম জ্ঞানী ঋষি। ডাকাতটি তার তরবারি নিয়ে ঋষিকে আক্রমণ করতে গেল, কিন্তু ঋষির চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আলো। ঋষি ডাকাতটিকে শুধু একটি প্রশ্ন করলেন, তুমি যে এত পাপ করছো, তার ভাগ কি তোমার পরিবার নেবে?
এখনই গিয়ে তাদের জিজ্ঞাসা করে আসো। ডাকাত যখন বাড়িতে গিয়ে শুনলো কেউ তার পাপের ভাগ নেবে না, তখন তার ভিতরের চেতনার জগৎটাকে উলটপালট হয়ে গেল। সে ঋষির পায়ে এসে পড়ল। এই যে সঠিক জ্ঞান শোনার পর তার ভিতরের পশুত্ব মারা গিয়ে মানুষত্ব জেগে উঠল, এটাই হলো চেতনার রূপান্তর। পরবর্তীতে এই ডাকাতি হয়ে উঠেছিলেন মহাকবি বাল্মীকি। জ্ঞান মানুষের ভেতরের চেতনাকে অন্ধকার থেকে আলো দিকে নিয়ে যায়, যা নিঃশ্বাস ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পরম শিক্ষা লাভ করলাম? শিক্ষাটা হলো ঈশ্বরের বাইরের কোনো মূর্তি বা দূর আকাশের কোনো সত্তা নন। আপনার ভেতরে যে জানার ক্ষমতা, বোঝার ক্ষমতা, ভালোবাসার ক্ষমতা রয়েছে, এই চৈতন্যই হলো আসল ভগবান। আর এই চৈতন্যের গাড়িটি চলে আপনার শ্বাসের পেট্রোলে। শ্বাস যদি চলে যায় তবে আপনার জ্ঞান, আপনার অহংকার, আপনার ধন সম্পদ, আপনার আইডেন্টিটি সব এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা জানলাম যে ঈশ্বর কোনো বাইরের মূর্তি বা দূর আকাশের কোনো সত্তা নন, তার মানে কি আমরা তাহলে নিজেদেরকে ঈশ্বর ভেবে নেব বা অন্যদেরকে বা অন্যান্য যে সমস্ত প্রাণীকুল বা প্রকৃতি রয়েছে তাদেরকে আমরা ক্ষতি করব না? আপনার ভিতরে যেমন ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের চৈতন্য রয়েছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা বস্তুর ভিতরে, প্রত্যেকটা জিনিসের ভিতরে ঠিক সেরকম ভাবে ঈশ্বরের গুণ, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের চৈতন্য হাজারো রকম, হাজারো চেহারায় এই ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে বসে আছে। ঈশ্বরকে ভালোবাসতে হলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হবে, তবেই ঈশ্বরকে ভালোবাসার রাস্তা খুঁজে পাওয়া যাবে। তাই নিজের চেতনাকে উন্নত করতে এবং নিজের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলতে আজ থেকে আপনাকে 3টি কাজের অভ্যাস তৈরি করতে হবে। প্রথম নাম্বার, প্রতিদিন শ্বাসের প্রতি হুঁশ নিয়ে দিনে অন্তত কয়েকবার যখনই সময় পাবেন নিজের শ্বাসের দিকে খেয়াল করুন। বুক ভরে তাড়াহুড়া করে শ্বাস না নিয়ে শান্তভাবে নাভি পর্যন্ত আমাদের গভীর শ্বাস নিতে হবে। অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে ব্রহ্মাণ্ডের পরম শক্তি আপনার চেতনার প্রদীপটাকে জ্বালিয়ে রাখছে। 2 নম্বর, সঠিক জ্ঞান অর্জন করা। মনে রাখবেন আপনার চেতনা কেমন হবে তা নির্ভর করে আপনি প্রতিদিন কি শিখছেন, কি দেখছেন, কি শুনছেন তার উপর। আবর্জনা শুনলে চেতনা কলুষিত হবে, আর উচ্চমানের জ্ঞানের ও সত্যের কথা শুনলে চেতনা বিকশিত হবে। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট ভালো বই পড়ুন, অথবা আমরা যে সমস্ত ভিডিও এই চ্যানেলে তৈরি করছি জ্ঞান ও গর্ব কথাগুলো শুনুন। 3 নম্বর, বর্তমান মুহূর্তে বেঁচে থাকা। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের চিন্তা করে নিজের চেতনাকে নষ্ট করবেন না। পাগল যেমন অতীতে বাঁচে না, ভবিষ্যতে বাঁচে না, সে বর্তমান মুহূর্তে থাকে, তবে তার হুঁশ থাকে না। আপনাকে হতে হবে উল্টো, সম্পূর্ণ হুঁশ বা জ্ঞান নিয়ে এই বর্তমান মুহূর্তে বাঁচতে হবে। তাই আজ থেকেই নিজের এই রূপান্তর শুরু করুন। মনে রাখবেন বন্ধু, আপনি কেবল রক্ত মাংসের একটা শরীর নন, আপনি হলেন এক অনন্ত অক্ষয় চৈতন্য, যা এই শ্বাসের মাধ্যমে নিজেকে প্রকাশ করছে। নিজের ভিতরের এই জ্ঞানকে চিনুন, নিজের চেতনাকে জাগিয়ে তুলুন, তবে আপনি জীবনের আসল সত্য এবং আসল ঈশ্বরের দেখা পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই ভিডিওর ব্যাপারে যদি আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন জন্ম নেয় এবং এই ভিডিওর বিষয়ের উপরে যদি আরো কোনো ভিডিও তৈরি করতে বলেন, তাহলে আমি ভিডিও তৈরি করব। সকলেই ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ।